কেন আমরা এই নবীর শুভাগমনে আমরা আনন্দ উল্লাস করতেছি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি? কারণ এই নিয়ামতের সাথে দুনিয়ার আর কোনো নিয়ামতের তুলনা হয় না। আমার নবীজি বলছেন, আনার রহমতুল মুহদা, আনার নিয়ামতুল মুজদা, ওয়া আনাস সিরাজুল মুনির। আমি হচ্ছি করুণাময় হেদায়েতের মূর্ত প্রতীক, আমি হচ্ছি করুণাময় হেদায়েত, আমি হচ্ছি পরিপূর্ণ নিয়ামত, আর আমি হচ্ছি তোমাদের সমগ্র বিশ্ববাসীর জন্য উজ্জ্বল প্রদীপ, যেটার দ্বারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাযী আখরাজাহুল্লাহু বিহি, আল্লাযী আখরাজানাল্লাহু বিহি মিন যুলুমাতিল কুফরি ওয়াশ শিরকি ইলা নূরিল ঈমান, যার মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র সৃষ্টি জগৎকে কুফরি, শিরকি, সমস্ত রকমের গর্হিত, সমস্ত রকমের মূর্খতা, সমস্ত রকমের অমানবিকতা থেকে এই বিশ্ববাসীকে ঈমানের আলোতে উদ্ভাসিত করেছেন। সুবহানাল্লাহ। ছোটখাটো নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, মানে ছোটখাটো বলতে নবীজি যে মহান নিয়ামত আমরা পেয়েছি সেটার তুলনায় তো অনেক নগণ্য নিয়ামত যেগুলা বনী ইসরাইলকে দিয়েছেন, যেগুলার ব্যাপারে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাগিদ দিয়েছেন যে তোমরা হে বনী ইসরাইল, ইয়া বনী ইসরাইল আযকুরু নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া ইন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। হে বনী ইসরাইলগণ, তোমাদের উপর অসংখ্য নিয়ামত দিয়েছি, যে সমস্ত নিয়ামত দিয়েছি সেগুলোর তোমরা শুকরিয়া আদায় করো। বনী ইসরাইল শুকরিয়া আদায় না করার কারণে পদে পদে তাদের উপর বিপদ আসছে। বিপদ আস্তে আস্তে শেষ বিপদ কি? শেষ বিপদ হচ্ছে দুরিবাত আলাইহিমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহ, যে তোমাদের উপর লাঞ্ছনাকে অবধার্য করে দেয়া হলো, বঞ্চনাকে অবধার্য করে দেয়া হলো, যাযাবরত্বকে অবধার্য করে দেয়া হলো। তোমাদের কোনো বাড়িঘর থাকবে না, তোমরা হাটের লাথি ঘাটের কিল খাবা। এই ইহুদিদের তকদিরে সেটাই জুটেছিল, কিন্তু আমাদের দুর্বলতার সুযোগে তারা আজকে স্ট্রং অবস্থানে প্রতিষ্ঠিত। যাই হোক, তো বনী ইসরাইল এই লাঞ্ছনার পিছনে কারণ কি? তারা নিয়ামতকে অস্বীকার করেছিল, আল্লাহর মাহবুব বান্দাদেরকে তারা কষ্ট দিয়েছিল, বেয়াদবি করেছিল। আর আমরা যে নিয়ামত পেয়েছি, এই নিয়ামত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আমাদেরকে দেখাই দিচ্ছে, আমাদেরকে এটার জন্য শুকরিয়া আদায় করার জন্য স্মরণ করিয়ে দিয়েছে। উযকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনিয়ামাতিল্লাহি ইখওয়ানা। সেই জন্য আমরা নিয়ামতের শুকরিয়া আদায় পূর্বক আল্লাহর নির্দেশে সুন্নতে ইলাহির অনুসরণে, কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন আলমে আরওয়ার মধ্যে সমস্ত নবীগণকে নিয়ে। এবং যেদিন আমার নবীজি দুনিয়ার বুকে তশরিফ আনতেছেন, সেদিন সমগ্র বিশ্বে এমন এমন ঘটনা ঘটিয়েছেন, সমগ্র খোদাইকে জানিয়ে দিয়েছেন আজকে রহমতুল্লাহ আলামিন আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য এই বিশ্বের সমস্ত আয়োজন, তিনি আজকে দুনিয়ার বুকে শুভাগমন করতেছেন। সুবহানাল্লাহ। সাথে সাথে আমরা নবীজির উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এটা এক বিশাল নিয়ামত, সেটার শুকরিয়া আদায় করব। সাথে সাথে নবীজির যোগ্য উত্তরসূরি, নবীজির আওলাদে পাক এবং নবীজির দস্ত মোবারকে, যার শের মোবারকে গৌসে আজমিয়তের তাজ সুশোভিত, যার পরশে, যার নজরে করমে, যার মুহূর্তের সোহবতে লক্ষ লক্ষ কোটি কোটি আউলিয়া কেরাম হয়েছেন, সে মহান ইমামুল আউলিয়া, ইমামুত তরিকত হুজুর সৈয়দনা গাউসুল আজম মাইজ ভান্ডারীর গোলাম হিসেবে আজকে আমরা এই তার পরশে, তার গোলামি, তার দাসত্বের মধ্যে আমরা আজকে আছি। আল্লাহ আমাদেরকে তাকার তৌফিক দান করতেন, সেটার শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। আমাদেরকে মহান গাউসুল আজম দিয়েছেন,
আমাদের এই পূর্বাঞ্চলে কোনো নবী আসে নাই, কোনো সাহাবায়ে কেরাম আসে নাই। আল্লাহ কি সব দিক দিয়ে আমাদেরকে বঞ্চিত করবেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন মহান সত্তা, আল্লাহর মাহবুব বান্দা, যিনি আওলাদ রাসূল, যিনি আমার নবীজির যোগ্য উত্তরসূরি, যিনি আমার নবীজির পবিত্র হাত মোবারকে যার শেরে পাকে গৌসে আজমের তাজ সুশোভিত, তাকে আমাদেরকে দিয়েছেন। তাকে